আপনি চলে আসছেন এত ভিড়ের মধ্যে এটা থাকলেও আপনি খুলে রাখুন সে আম্মা আসবেই আমরা বলছি যে না তো ভিড় পাক্কার বলে না আমি আমার নেতাটা এই হাতটা সরান সরি 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 আসবে ভাইয়া তুমি আসো এখানে তুমি আসো এদিকে আসছি তাহলে আসে তোমার জি আম্মা যেন ভোরবেলা থেকে বলছে আমার শাড়ি কাপড় করে দাও তাড়াতাড়ি আমরা বলছি অনেক টাইম আছে না এখান থেকে ওই পর্যন্ত যেতে কতক্ষণ লাগে না গাড়ি থেকে উঠার পরে আমাদের স্টেজ 3 hours from here to stage অনেক লোক তখন আমরা কথা বলবো খালাম্মা হাসেন না দেখছেন তারেক রহমান এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন এবং পরিবারের যে সদর আছেন তাদের সাথে সময় কাটাচ্ছেন। কতটা হাস্যোজ্জ্বল তারেক রহমান তাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখছেন পরিবারের সদস্যরা রয়েছেন, তার পাশে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে রয়েছেন, এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু ছিলেন এর আগে তার সাথে। কিন্তু আপনারা দেখছেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেখা গেছে, এছাড়া আরো অনেকেই সেখানে উপস্থিত আছেন। একটু যান না সাইড করে দে আরো বসছি কেমন ক্যামেরা অন চলে আসে অনেক যান না চলে আসলাম চলে আসেন সামনাসামনি একটু এই সিটগুলো খালি করে দিতে হবে ভাই যান খালি হয়েছে তো চাকুই একটু যান না সবাই একটু কাইন্ডলি প্লিজ প্লিজ যদি যান বাবু
অনেক জায়গায় আছে। আজম ভাই চা দিতে বলো, চা দিতে বলো। আপনি ওই যে লাগেজের ছবি পাঠিয়েছি। তোমার বলছি দর্শক আপনারা দেখছেন আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত হয়েছি। এই মুহূর্তে বিমানবন্দরের যে চিত্র রয়েছে সেটি দেখেছেন। সেখানে দেখা যাচ্ছে যে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর হচ্ছে বিমানবন্দরের যে বিমানবন্দর তাকে সংবর্ধনা জানানোর জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য তারা সেখানে গিয়েছেন। আপনারা দেখেছেন তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য তার যে পরিবারের সদস্যরা দেশে রয়েছেন তারাও সেখানে গিয়েছেন। এছাড়া তিনি সেখানে আসার পর তার পরিবারের সদস্যের সাথে যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জায়মা রহমান। জায়মা রহমানও আছেন। বিমানবন্দরের যে চিত্র, এক মহানায়কের প্রত্যাবর্তন দেশে দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন কাটানোর পর তিনি দেশে ফিরে এসেছেন। রাজনৈতিক যে অনিশ্চয়তা ছিল সেই মেঘ এখন হয়তো কতটা আছে সেটা হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটের পরিস্থিতি বলে দিবে, কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরের যে চিত্র সেখানে তো নেতাকর্মীরা অবস্থান করছেনই বাইরে। ভেতরের যে অবস্থা দেখানো হচ্ছে সেখানে কিন্তু তিনি বিমানবন্দরের ভেতরে আছেন। অন্যদিকে 300 ফিটে যে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে লাখ লাখ নেতাকর্মী কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকে এক নজর দেখার জন্য, তার ভাষণ শোনার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজধানীর এভার কেয়ারে ভর্তি আছেন। তাকে দেখতে আসবেন 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ আছে সেখান থেকে তার যে কার্যক্রম সেটি শেষ করার পর ভাষণ দিবেন তিনি। সেখানে এসে তারেক রহমান এই মুহূর্তে বিমানবন্দরে আছেন। দর্শক, দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিনের নির্বাসিত জীবন কাটিয়ে দেশের টানে মানুষের টানে মায়ের টানে আজ জন্মভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে যাচ্ছে। 11 নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেও দেশপ্রেম থেকে এক চুলো নড়েনি। দেশপ্রেমের কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বিমানবন্দরে নেমেছেন, দেশের মাটিতে পা রেখেছেন। মাতৃভূমির যে ঘ্রাণ সেই ঘ্রাণ কিন্তু তিনি নিতে পেরেছেন এবং যেই আবেগ আর অনুভূতি তার মাঝে কাজ করছে সেটি জানান দিচ্ছে তিনি এই দেশকে কতটা ভালোবাসে। আর তাকে ভালোবেসে দেশের যে মানুষ আপামর জনতা ছুটে এসেছেন রাজধানীর 300 ফিটে যে বসুন্ধরার পাশেই সেই 300 ফিট সড়ক, সেই 300 ফিট সড়কেই কিন্তু তার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ জনতা। দর্শক, ঢাকামুখী লাখো মানুষের স্রোত এখন কিন্তু 300 ফিটে এসে মিলিত হয়েছে। সব শ্রেণী পেশা ও বয়সের মানুষের ভালোবাসা আবেগের প্রমাণ কিন্তু আজ সকাল 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে বিমান সেই বিমানটি অবতরণ করেছে। সেই এখন কিন্তু যে চিত্র আপনারা দেখছেন সেটি কিন্তু বিমানবন্দরের ভেতরকার পরিবেশ, সেই চিত্রই কিন্তু আপনারা দেখছেন। সেখান থেকেই কিন্তু তিনি বিমানবন্দরের 8 নম্বর গেট হয়ে কিন্তু সরাসরি 300 ফিটে যাবেন। তার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে দাঁড়াবেন এবং হাত নেড়ে লাখ লাখ জনতাকে তিনি লাখ লাখ জনতাকে তার যে সশরীরে যে উপস্থিতি সেটি জানান দেবেন এবং তার যে আবেগ, যে অনুভূতি আছে, দেশকে নিয়ে যে স্বপ্ন আছে সেটি তুলে ধরবেন এই লাখ লাখ নেতা কর্মীর মাঝে।
অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দর্শক, তার সম্পর্কে বললে শেষ হবে না। এই রাজনীতির প্রেক্ষাপটে কতটা নির্যাতন, কতটা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে সেই 17 বছর, যেটি বলতে গেলে প্রায় 18 বছর তাকে দেশ, মাতৃভূমি ছেড়ে দেশের বাইরে থাকতে হয়েছে। সেই তারেক রহমান আবারও দেশের মাটিতে ফিরে এসেছেন। সেই দেশকে নিয়ে হয়তো নতুন করে স্বপ্ন দেখবেন। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে আছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই। ফখরুল ছাড়াও রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর, পাভেল সহ দলটির সিনিয়র নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। এদিকে কন্যা, স্ত্রী সহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সকাল 9টা 58 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর বিমানটি সকাল 10টা 55 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেলা 11টা 45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12টা 36 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখার জন্য কিন্তু মুখিয়ে আছেন 300 ফিটের যেই মানুষজন রয়েছেন, যারা দেশ থেকে ছুটে এসেছেন। সেই জড়তা, সেই দলকে ভালোবাসা, দলকে ভালোবেসে, প্রিয় নেতাকে ভালোবেসে ছুটে এসেছেন তারা 300 ফিটের সেই সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বলতে গেলে রাজধানীর প্রতিটি পয়েন্ট এসে মিলিত হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে অবস্থিত যে 300 ফিট সড়ক রয়েছে সেখানে। সেখানে কিন্তু যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু এসে তিনি দাঁড়াবেন এবং হাত নেড়ে তার মনের গহীনে জমে থাকা সব অব্যক্ত কথাগুলো তিনি তুলে ধরবেন লাখ লাখ নেতাকর্মীর সামনে। দেশকে গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি তুলে ধরবেন সবার সামনে। দর্শক, আরেকটি বিষয় যেটি মূলত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কারণে 300 ফিট সড়কে 300 ফিট সড়কের নেতাকর্মীদের সামনে ভাষণ শেষ করার পর যেটি তিনি করবেন সেখান থেকে হচ্ছে সরাসরি রাজধানীর যে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে তিনি চলে আসবেন এবং এসে তার মমতাময়ী যে মার কাছে ছুটে আসবেন মাকে দেখার জন্য। তার যে মন আনচান করছে এবং বিএনপির চেয়ারপারসন বেশ কয়েকদিন ধরেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখবেন, এখানে এসে তার শারীরিক অবস্থার খোঁজ খবরও নেবেন। দর্শক, তারেক রহমানের সাথে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জায়মা রহমানও। দর্শক, এই চিত্র আপনারা দেখছেন সেটি হচ্ছে মূলত বিমানবন্দরকার ভেতরকার দৃশ্য। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। সেখান থেকেই তিনি ছুটে যাবেন রাজধানীর 300 ফিট সড়কে, যেখানে লাখ লাখ জনতা অপেক্ষা করছে এই মহানায়কের জন্য, যিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, দেশে ফিরে এসেছেন মাতৃভূমির টানে, জন্মভূমির টানে, স্বদেশকে ভালোবেসে। তার জন্যই অপেক্ষা করছেন হাজার হাজার নয় লাখ লাখ নেতাকর্মী, যারা ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ ছুটে এসেছেন লঞ্চে করে, কেউ বাসে করে, কেউ ট্রেনে করে, যে যেভাবে পেরেছেন নেতাকে এক নজর দেখার জন্য, প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন 300 ফিটের যে মঞ্চে তিনি যারা দাঁড়াবেন সেই মঞ্চের সামনেই। আর এই জড়তার স্রোত কিন্তু অনেক দূর ছাপিয়ে গেছে, পুরো 300 ফিট সড়ক ছাপিয়ে রাজধানীর আরো যে জায়গাগুলো আছে সেখানে জড়ো হয়েছেন তারা। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সরাসরি আমরা যুক্ত আছি আপনাদের সাথে, আপনাদেরকে দেখাচ্ছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কালের কণ্ঠের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছে আমি সাদমান সাকিব। 6310 দিন পর এক মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন। এর আগে অনেক
নেতার প্রত্যাবর্তন হয়েছে বিশ্বে, কিন্তু এরকম প্রত্যাবর্তন এটি প্রথম বাংলাদেশে। তারেক রহমান এর আগে গতকালকে লন্ডনের যে বিজি 202 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে 12টা 36 মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু রওনা দেন। প্রায় 9 ঘন্টা 10 মিনিটের যে দীর্ঘ যাত্রা বিরতি করেন সিলেটে। এরপর কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে 10টা 55 মিনিটে তার সেই সিলেট যাত্রা শেষ করে তিনি আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তার যে বিমানটি রয়েছিল সেই বিমানে কিন্তু তিনি উঠেছিলেন এবং তার বিমানটি ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে এসেছিলেন। এবং আজকে 11টা 45 মিনিটের দিকে তার বিমানটি ঢাকার মাটি স্পর্শ করে। এ সময় বিমানবন্দরে তার জন্য যে অপেক্ষা রয়েছিলেন তার দলের যে সিনিয়র নেতাকর্মীরা তারা সেখানে তাকে অভ্যর্থনা জানান। এসব আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দলের স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন সেই সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন। এবং এ সময় প্রিয় নেতার যে সান্নিধ্য সেটি যেন শেষ হতেই চাচ্ছিল না। একের পর একজন এসেই তার সাথে হাত মেলাচ্ছেন, কুশল বিনিময় করছেন এবং তার পরিবারের সদস্যরাও কিন্তু এই সময় আমরা দেখতে পেরেছি যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা যারা ছিলেন, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায় এবং আব্দুল মঈন খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন সহ অন্যান্যরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে যখন তিনি ল্যান্ড করেছেন সেই আনুষঙ্গিক কার্যক্রম শেষে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে তিনি জানানো হয়েছে খুব দ্রুতই তিনি বিমানবন্দর থেকে বের হয়ে আসবেন এবং বের হয়ে তিনি সরাসরি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন যে 300 ফিটের এলাকা রয়েছে সেখানে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে তিনি যাবেন, প্রিয় নেতা উঠবেন এবং লাখ লাখ যে কর্মী রয়েছেন কর্মীদের উদ্দেশ্যে তিনি সেই 6310 দিন অর্থাৎ 17 বছর 3 মাস 15 দিনের যে অব্যক্ত কথাগুলো রয়েছে, না বলা যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো তিনি বলবেন এবং তিনি নির্দেশনা দেবেন। প্রিয় নেতা কি নির্দেশনা দেন সেটি শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে বিএনপি নেতাকর্মীরা। তার আগে থেকেই কিন্তু এই মঞ্চকে ঘিরেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এবং গতকালকে থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল রাজধানীর এই 300 ফিটের এলাকা। এখনো পর্যন্ত তারেক রহমান বিমানবন্দর থেকে বের হননি, তার আনুষঙ্গিক যে কার্যক্রম রয়েছে সেটি সম্পন্ন করছেন এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দলের স্থানীয় সিনিয়র নেতাকর্মীরা কিন্তু নেতৃবৃন্দ কিন্তু সেখানে রয়েছেন এবং তার সঙ্গে পরিবারের 6 সদস্য কিন্তু ছিলেন যারা লন্ডন থেকে কিন্তু এসেছিলেন এবং এই 6 সদস্যের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও কিন্তু সেখানকার স্থানীয় নেতাকর্মীরাও কিন্তু তার সঙ্গে রয়েছেন। শুধু তারেক রহমানই এই 17 বছর 15 দিন নয়, তার সঙ্গে যারা এসেছেন সেই নেতৃবৃন্দ অনেকেই কিন্তু এই দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি এবং সেই তার পরিবারের যে 6 সদস্যবৃন্দ ছিল তাদের মধ্যে তার স্ত্রী জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমানও তার সঙ্গে একই ফ্লাইটে পাশাপাশি বসে কিন্তু বিজনেস ক্লাসে যে সিট রয়েছে সেই সিটে একই সঙ্গে বসে তারা বাংলাদেশে এসেছেন এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা এক ধরনের যে কুশল বিনিময় সেটি করছেন এবং সেটি কিন্তু এখনো শেষ হচ্ছে না। বিমানবন্দর থেকে তিনি যখন 300 ফিটের যে ঐতিহাসিক মঞ্চ রয়েছে তাকে যে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনা দেওয়ার শেষেই কিন্তু তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল যেটি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সেই এলাকায় আসবেন এবং মায়ের সঙ্গে দেখা করবেন। মায়ের সাথে সন্তানের যে দেখার যে মুহূর্তটা এই মুহূর্তটা সম্ভবত শেষ হতে চাইবে না। তখন হয়তো ঘড়ির কাঁটাও থেমে যেতে পারে যে এই ঐতিহাসিক মা এবং সন্তানের যে মিলিত হওয়ার দৃশ্য এবং তিনি যখন দেখবেন তার মাকে নিশ্চয়ই তিনি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কেও হয়তো গণমাধ্যমকে তিনি নিজেও জানাতে পারেন। এবং তার এই সফরকে কেন্দ্র করে 3 দিনের কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকালকে তিনি তার বাবা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন। এর পরদিন শনিবার তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে সশরীরে যাবার কথা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো বলা হয়নি যে তিনি সশরীরে যাবেন কিনা। তবে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে কিন্তু যতটুকু জানতে পেরেছি আমরা যে তিনি সশরীরে যেয়ে সেখানে ভোটার কার্যক্রম ভোটার হওয়ার জন্য সেখানে যেতে পারেন। এবং সেই কার্যক্রম শেষ হওয়ার পরেই শহীদ শরীফ ওসমান হাদির সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন। এরপর জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে শেরেবাংলা নগর যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানে যাবেন, সেখানে যে তাদের সাথে দেখা করবেন এবং তাদেরকে সমবেদনা হয়তো জানাবেন, নিশ্চয়ই সমবেদনা জানাবেন। একটু জানিয়ে রাখি যে তার এই দেশে ফেরার বিষয়টি ছিল এক ঐতিহাসিক অনিবার্যতা। জনগণের নেতা হিসেবে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। নিশ্চয়ই জনমানুষের নেতা জনগণের মাঝে ফিরে আসবেন, এটাই ছিল স্বাভাবিক বিষয়। তবে এত বছর পরে তিনি দেশে ফিরেছেন, এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত হয়েই থাকবে। তবে অনেকেই বলছিলেন যে তার দলের যে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তবে সেটি কবে দেশে ফিরবেন সেই সময়টি কিন্তু তখনও জানাচ্ছিলেন না, কারণ তখনও পর্যন্ত কিন্তু এক ধরনের অনিশ্চয়তা কিন্তু থেকেই গিয়েছিল। সব অপেক্ষার প্রহর শেষ করে কিছুদিন আগে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে জানিয়েই দিয়েছিলেন যে 25 ডিসেম্বর সেই কাঙ্ক্ষিত সময়, যে সময় তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক মহানায়ক দেশে ফিরবেন। এবং এই 25 ডিসেম্বরকে মূলত কেন বেছে নেওয়া হলো, তারেক রহমান কেন বেছে নিলেন, এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা এবং নানা প্রশ্ন দেখা দিয়েছেন। কেন তিনি 25 ডিসেম্বরকে বেছে নিলেন? এর কারণ হিসেবে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে 25 ডিসেম্বর যেহেতু সরকারি ছুটির দিন এবং শুক্র শনিবারও সরকারি ছুটির দিন, তাই ওয়ার্কিং ডেসে যদি উনি দেশে ফেরেন তাহলে এই লাখ লাখ নেতাকর্মীরা যখন ঢাকায় আসবেন তাকে এক নজর দেখতে, তখন মানুষের কিন্তু একটা জনদুর্ভোগ কিন্তু সড়কে তৈরি হতে পারে। সেই শঙ্কা থেকেই কিন্তু তিনি এই 25 ডিসেম্বরকেই কিন্তু বেছে নিয়েছিলেন এবং এই 25 ডিসেম্বরকেই তিনি ঐতিহাসিক হিসেবে রাঙিয়ে দিতে চেয়েছেন। তারেক রহমান তিনি যেহেতু অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ, ফলে তিনি কিন্তু এখানে এসে নির্বাচনে অংশ নেবেন এবং বিএনপির ব্যানারে, বিএনপির প্রতীকেই তিনি কিন্তু লড়বেন এবং যে দলের যে নেতাকর্মীরা রয়েছেন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা নিশ্চয়ই প্রত্যাশা করছেন বাংলাদেশের মানুষ ভবিষ্যতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষেই কিন্তু সমর্থন জানাবেন, এমনটা আশা প্রকাশ করছেন দলের পক্ষ থেকে। যে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল মঈন খান এবং রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা কিন্তু ত্যাগ করছেন, বিমানবন্দর থেকে বের হয়ে যাবার জন্য তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী, তাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গয়েশ্বর চন্দ্র রায়কেও কিন্তু দেখা গেছে এই মুহূর্তে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কার্যক্রম নিশ্চয়ই শেষ হয়ে গেছে, বিমানবন্দরে যে আনুষঙ্গিক কার্যক্রম। আমরা একটু দেখাতে চাই যে একজনকে তারেক রহমান বুকে জড়িয়ে নিয়েছেন। এটি এক ধরনের আবেগ, ভালোবাসা থেকেই তার যে প্রিয় নেতা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে এই দীর্ঘ পরবাসী জীবন পার করে তিনি এসেছেন এবং তাকে দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারছিলেন না। তারেক রহমানও সেই পুরনো কর্মী যারা রয়েছেন, পুরনো মিত্র যারা রয়েছেন, তাদেরকে কাছে পেয়ে তিনিও নিশ্চয়ই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং তাকে ঘিরে এক ধরনের জটলা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে এই জটলা মহা খুশির এক জটলা হতে পারে। তার কাছে অনেক কিছু বলার ছিল। প্রিয় নেতা এতদিন নানা
নানা কারণে নানা জটিলতায় বিভিন্ন কারণে দেশে যেহেতু ফিরতে পারেনি, নির্দেশনা দিয়েছিলেন এই নেতাকর্মীদের কাছেই তিনি নির্দেশনা পৌঁছে দিয়েছিলেন, সেই নির্দেশনা কিন্তু বাস্তবায়ন হয়েছিল। এখন নেতা বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সরাসরি এখন থেকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশ নেবেন এবং জনগণ এবং তার যে কর্মী রয়েছেন তাদেরকে সরাসরি তিনি নির্দেশনা দেবেন। যারা এতদিন তার সাথে কথা বলতে পারেননি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, তারাও কিন্তু এখন সরাসরি কথা বলার কিন্তু তাদেরও সুযোগ হবে নিশ্চয়ই। তারাও কথা বলবেন, তাদের অজানা বা অব্যক্ত কথাগুলো তারা প্রিয় নেতাকে বলবেন। এখান থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যাবেন ৩০০ ফিটের যে মঞ্চ তৈরি করা হয়েছে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়ার জন্য, সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু যাবেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমানকে যে নেয়ার জন্য যে বিশেষ গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বসে আছেন এবং তাকে কে নিশ্চয়ই পরামর্শ দিচ্ছেন অথবা তিনি কিছু পরামর্শ দিচ্ছেন। তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বসে আছেন হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন। নিঃসন্দেহে তার মনেও অনেক খুশি বিরাজ করছে, কেননা দীর্ঘদিন পরে তিনি মাতৃভূমিতে পা রাখতে পেরেছেন এবং মায়ের সাথেও দেখা হবে। দর্শক একটু জানিয়ে রাখি যে তিনি যখন এই বিমানবন্দর থেকে বের হয়ে যাবেন ৩০০ ফিটের যে তিনি বক্তব্য দিবেন, তবে এটাই প্রথম যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা একাই বক্তব্য দিবেন। কেননা এই বক্তব্য যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য তিনি একাই বক্তব্য দেবেন। এরপরে কিন্তু দলের কোনো নেতৃবৃন্দ অথবা দলের কোনো সিনিয়র নেতা বক্তব্য দেবেন না, সেখানেই তার সমাবেশ শেষ করা হবে এবং সেখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে আসবেন মাকে দেখার জন্য, মায়ের শারীরিক খোঁজ খবর নেয়ার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসে আছেন। দর্শক আপনাদের সাথে যুক্ত আছে কালের কণ্ঠে সরাসরি। আপনারা দেখছেন এই মুহূর্তে তারেক রহমান বিমানবন্দরে তার যে রাজনৈতিক সহপাঠীরা আছেন তাদের সাথে আছেন। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটে চলে যাবেন। যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে বিমানবন্দর যে ৮ নম্বর গেট রয়েছে সেখান দিয়ে মূলত হচ্ছে তাকে যে গাড়ি বহন করবে, তার যে গাড়ি বহর আছে সেই গাড়ি বহর সেই সড়ক প্রদক্ষিণ করবে। তবে সেই সড়কেই কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে দেখার জন্য। বিমানবন্দরে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, তারা সেখানে আছেন। তবে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তারেক রহমান সরাসরি সেই বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে চলে যাবেন হচ্ছে ৩০০ ফিটের যে মঞ্চ রয়েছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে যাবেন। সেখান থেকে যে এভার কেয়ারে তার মা ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এই মাকে দেখার জন্য ছুটে যাবেন এভার কেয়ার হাসপাতালে। এই যে ভালোবাসা, তাকে দেখার জন্য নেতাকর্মীরা ছুটে এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মীরা ছুটে এসেছেন। এই যে মুহূর্ত, এই ভালোবাসা শুধুমাত্র হচ্ছে শ্রদ্ধা থেকেই আসে। যেমন তারেক রহমান তার মাকে দেখতে চলে যাবেন, সবকিছু শেষ করার পর তার যে ভাষণ রয়েছে সে শেষ করার পরেই হচ্ছে মূলত তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যে এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন তাকে দেখার জন্য আসবেন। এছাড়া ৩০০ ফিট সড়কে যে নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে, সেই মঞ্চে কিন্তু তিনি যাবেন এবং ভাষণ দেবেন। দর্শক বিমানবন্দর যে কার্যক্রম এখন দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে তাকে বিমানবন্দর যে তার যে কার্যক্রম সেটি শেষ করে তিনি কিন্তু বিমানবন্দর থেকে বের হবেন এই মুহূর্তটাই মনে হচ্ছে। হয়তো বা তারা প্রস্তুতি নিচ্ছেন। বিমানবন্দর যে ৮ নম্বর গেট রয়েছে সেই ৮ নম্বর গেট দিয়েই তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর বের হবে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ লেভেলের যে নিশ্চিত নিরাপত্তা সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। আপনারা সেটি দেখে বুঝতেই পারছেন
সেই বিমানবন্দরের বর্তমান যে চিত্র আপনারা দেখছেন স্ক্রিনে, সেখান থেকে মনে হচ্ছে যে আসলে ধরে নেওয়া যায় কিছুটা যে কার্যক্রম কিছুটা শেষ হয়েছে। সেখান থেকে তিনি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে কিন্তু তার যে গাড়িবহর সেই গাড়িবহর বের হবে। আর এই বাইরে যে নেতাকর্মীরা অপেক্ষা করছেন, বলতে গেলে সড়কের দুপাশ নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। লোকে লোকারণ্য চারপাশ, যে আসলে তাদেরকেই, তাদের মাঝ দিয়েই হয়তো দুপাশে নেতাকর্মীরা থাকবেন, তার মাঝখান দিয়ে তার যে গাড়িবহর সেটি ৩০০ ফিটের যে মঞ্চ রয়েছে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে, গণসংবর্ধনা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রস্তুতির যা যে সমাবেশ স্থল, সেখানেই তিনি অংশ নেবেন এবং সেখানে গিয়ে হচ্ছে নেতাকর্মীদের উদ্দেশ্যে হয়তো তার মনের গভীরে থাকা শব্দগুলো জানাবেন, তাদেরকে দেশ নিয়ে যে স্বপ্ন রয়েছে সেটি জানাবেন। তবে সবচেয়ে যে আবেগময় যে বিষয়টি, সেখান থেকে তিনি তার মায়ের কাছে, অসুস্থ মা যিনি হাসপাতালে ভর্তি আছেন এভার কেয়ারে, বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভর্তি আছেন, তাকে দেখার জন্য ছুটে যাবেন। এই যে ভালোবাসা, এই যে মায়ের প্রতি যে মমত্ববোধ, সেটি কিন্তু জানান দিচ্ছে আসলে তারেক রহমানের যে গাড়িবহর, সেটিও কিন্তু প্রায় প্রস্তুত হচ্ছে। এবং বিমান বিমানবন্দরের যে চিত্র এখন আপনারা দেখছেন, সেখান থেকে কিন্তু সরাসরি তিনি সেখানে যাবেন। এবং দর্শক, দীর্ঘ ১৭ বছর পর দর্শক, আমরা একটু জানিয়ে রাখি আরো যে বিমানবন্দরের ৮ নম্বর গেটে যে পাশে যে সড়ক রয়েছে, সড়কের যে নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে, সেই বলয় আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি তারই পাশে হচ্ছে নেতাকর্মীদের যে অবস্থান, সেই নেতাকর্মীদের অবস্থান, তার যে গাড়িবহর, সেটি কিন্তু প্রায় তৈরি বা একবারে প্রস্তুতি পর্যায়ে, শেষ পর্যায়ে। শেষ হলেই হয়তো তারেক রহমান সেই গাড়িবহরে করে হচ্ছে ৩০০ ফিটের দিকে উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তাকে সংবর্ধনা দেয়া হবে। সেই সংবর্ধনা স্থলে এসে দাঁড়াবেন এবং হাত নেড়ে হয়তো লাখ লাখ নেতাকর্মী যারা ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে সেই নেতাকর্মীরা, তাছাড়া দেশের প্রতিটি প্রান্তিক জনপদ থেকেই কিন্তু নেতাকর্মীরা ছুটে এসেছেন তাদেরকে দেখার জন্য। তারা তাকে, প্রিয় নেতাকে দেখবেন, সেই অবস্থায় হয়তো তারা অপেক্ষায় আছেন কখন প্রিয় নেতা আসবেন। তবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে যে ৩০০ ফিটের সমাবেশ স্থল রয়েছে, সংবর্ধনা স্থল রয়েছে, বা যে মঞ্চ তার জন্য তৈরি করা হয়েছে, সেখানে উপস্থিত হবেন। আপনারা দেখছেন যে আসলে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, সেটি তার জন্য খুব মূল উপজীব্য হয়ে উঠেছিল। সারা দেশের মানুষের কাছে একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, প্রায় কয়েক স্তরের নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে। এই চিত্র যখন বিমানবন্দরের যে ভেতরকার দৃশ্য আপনারা দেখছেন, সেই দৃশ্য বলে দিচ্ছে প্রায় প্রস্তুতি শেষের দিকে, হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান সেই গাড়ি বহর দিয়ে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা হবেন, সেখান থেকে চলে যাবেন ভাষণ শেষ করে এভার কেয়ারে মাকে দেখার জন্য। দর্শক, যুক্ত থাকুন কালের কণ্ঠে, আপনাদেরকে ক্ষণে ক্ষণে আপডেট দিব আমরা এবং জানাবো তারেক রহমানের যে অবস্থান, তো তিনি কখন কোন দিকে যাচ্ছেন, সবকিছুই আমরা জানাবো। দর্শক, আপনারা দেখছেন তারেক রহমান বের হচ্ছেন